আরে শিয়াল ভাইয়া, আমি যে এবার প্রথম বৃষ্টি দেওয়ার শক্তি পেয়েছি, জীবনে প্রথম বৃষ্টি দেব, এই খুশিতে আমার শুধু গান বলতে ইচ্ছে করছে। কি বললে? তুমি বৃষ্টি দিবে? তুমি বৃষ্টি দিলে তো আমরা সবাই ভিজে যাব, তখন কি হবে বলো তো? বৃষ্টিতে ভিজলে তো আমরা সবাই অসুস্থ হয়ে পড়বো। কিন্তু শিয়াল, আমার তো কিচ্ছু করার নেই, বৃষ্টি আমাকে দিতেই হবে। তুমি এক কাজ করো, বনের সবাইকে চিৎকার করে বলে তুমি তোমার গুহায় চলে যাও, আর একটু পর আমি বৃষ্টি দিচ্ছি। মেঘ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমি এক্ষুনি যাচ্ছি। শিয়াল কথা বলে ছুটে যেতে থাকে। কে কোথায় আছো? তাড়াতাড়ি তোমাদের বাড়িতে চলে যাও, এক্ষুনি বৃষ্টি শুরু হবে। শিয়াল এসব বলতে বলতে তার গুহায় গিয়ে প্রবেশ করে। শিয়ালের কথা শুনে সব পাখিরাও তাদের বাড়িতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। কবুতর, শিয়াল দাদার কথা শুনে যদি আমরা বাড়িতে না আসতাম, তাহলে এতক্ষণে আমাদের বৃষ্টিতে ভিজতে হতো। ঠিক বলেছে সুখী, কিন্তু হঠাৎ বৃষ্টি হচ্ছে, আমার তো ভীষণ ভয় করছে। যদি ঘর ভেঙে পড়ে তাহলে কি হবে আমাদের বলো তো? ছানা নিয়ে আমরা কোথায় যাব তখন? কবুতর, তুমি এত চিন্তা করছো কেন? অনেক মাস পর সবেমাত্র বৃষ্টি শুরু হলো, রাত হতে দেখবে বৃষ্টি থেমে গেছে। আর কাল বৃষ্টি না থামলে আমরা আমাদের বাড়িটা সারিয়ে নিব, বুঝেছো? এখন চলো জানালার পাশে গিয়ে বৃষ্টি আমরা উপভোগ করি। এরপর সুখী, পারুল আর কবুতর জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টিকে উপভোগ করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে আসে, কিন্তু বৃষ্টি যেন থামার কোনো নামই নিচ্ছিল না। রাত হয়ে গেছে, আর কত বৃষ্টি দেব? আমি বরং মাতার কাছে যাই, বৃষ্টি বন্ধ করার অনুমতি নিয়ে আসি। এরপর মেঘ তার মাতার কাছে চলে যায় আর বৃষ্টি বন্ধ করার অনুমতি চায়। না মেঘ, তুমি তো বৃষ্টি কিছুতেই বন্ধ করতে পারবে না। আমাদের একটা নিয়ম আছে, যে মেঘ জীবনের প্রথম বৃষ্টি দিবে তাকে একটানা বৃষ্টি দিতেই হবে। যদি তুমি 3 দিন বৃষ্টি দিতে অক্ষম হও, তাহলে আর কখনোই বৃষ্টি দিতে পারবে না। বলো, তুমি কি করবে? না না মাতা, বৃষ্টি দিতে আমার খুব ভালো লাগছে। সারা জীবন আমি বৃষ্টি দিতে চাই। আপনি কোনো চিন্তা করবেন না মাতা, আমি টানা 3 দিন বৃষ্টি দিতে পারবো। মেঘ কথা বলে সেখান থেকে চলে যায় আর বৃষ্টি দিতে থাকে। সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পাখিদের ঘরবাড়ির অবস্থা শোচনীয় হয়ে যায়। টোনা, সারা রাত বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি থামার যে আর কোনো নামই নিচ্ছে না। আমাদের ঘরে যা ছিল সারা রাত আমরা বৃষ্টির পানি সেগুলোতে ভরিয়েছি, এবার কিসে পানি রাখবো বলো তো? চালের ফুটো দিয়ে তো ঘর আমাদের ভেসে যাবে। জানি না গো টুনি, আমাদের কপালে যে কি আছে সেটা উপরওয়ালাই জানে। টোনাটুনি যখন এভাবে বলছিল, তখন বৃষ্টির বেগ আরো বাড়ছিল। মুহূর্তের মধ্যেই বৃষ্টির সাথে বাতাসের বেগও বেড়ে যায় আর টোনাটুনিদের ঘরের চাল